করলাম না বল দেখি কিভাবে কাটাবি মনরে এ কবরের জিন দেগি রে সংসার সংসার কইরা ভবে গো ও মা করলা না বল দেখি কিভাবে কাটাবি মনরে কবরের জিন দে গিরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আপনারা শুধু বলবেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে, শুধু বলবেন কি গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলুন বলুন সবাই বলুন ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল। কই বলতেছেন না, বলেন না ওরে জীবন গুনাই গুনাই গেল। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলাম বাড়ি ঘর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানালাম বাড়ি ঘর। কোন দিন জানি আজ রাইলে আইসা গো সবই করবে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের জালায় পহিরা মাগো ও ছেলে মেয়ের জালায় পহিরা গো ডাকলাম নাম ওলা রে। কি জানে কি উপায় হবে গো ওই অন্ধকার কবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো জোরে বলি। আরে বাড়ির পাশে ভাই মাইকটা টানছে, আপনারা একটু আওয়াজটা পাতলা করেন, আরো পাতলা করেন। বাড়ির পাশে পুকুর পারে গো ও বানবি বাসের ঘর। কোন দিন জানি বাড়ির পাশে পুকুর পারে গো বানবি বাসের ঘর। বেটা নাই তোর ভাই নাই রে কেলিবে খবর রে।
ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে বলি, আর দুইটি ছন্দ বলি, তারপর ইনশাল্লাহ জালসার দিকে আগে যাব। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, আর জোরে, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কে রঙিন পৃথিবী ছাড়িতে হবে, রঙিন পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাবে, রঙিন পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার লাগে। যদি আপনারা ধৈর্য ধরে বসেন ইনশাল্লাহ মন প্রাণ দিয়ে আপনাদের জালসা শোনাবো, চোখের পানি পড়ে যাবে ইনশাল্লাহ তাআলা। আপনারা বসে থাকুন। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কে সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, আরে কেউ বা দিবে আখেরি গোসল, আরে কেউ বা ডাকবে জননী। কার লাগি মায়ের কান্দন যেমন জীবন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মনে হয় শোনার আপনাদের আর ইন্টারেস্ট নাই মনে হয়, তো জোরে বলি সুবহানাল্লাহ বলেন। যত সুবহানাল্লাহ বলবেন তত গাড়ি চলতে থাকবে। দুঃখে দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা। ওরে 10 মাস 10 দিন ধরে গর্ভে দিছি ঠাই, ওরে রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে এলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, ওরে সান্ত্বনা করিল আমায় মায়ের দুধ দিয়া, ওরে মায়ের অপর সবের কালে ওরে বুক ভিজে যাই নয়ন জহলে রে, আমার সন্তানের লয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা নাই। আব্বা নিজের বাড়ি ঘর ছেড়ে পবিত্র জালসার মেহফিলে একত্রিত ভাবে মাওলা সকলে সমবেত হয়ে 2খানা হাত তুলেছি মাওলা। মাবুদ যার হাতকে তোমার দরবারে পছন্দ হয় তার হাতের নেক দর বিনিময়ে সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ আমরা এই জায়গাতে অনেকে মা হারা আছে, বাবা হারা আছে, কারো মা আছে বাপ নাই, বাবা আছে মা নাই। আমিন। আল্লাহ আমি স্বয়ং নিজের বাপ হারা মাওলা গো, সকলের আব্বা মাকে নেক দর বিনিময়ে জান্নাতি করে দাও। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, কালমাতি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসরে ভাই সবাই মিলে এ দরুদ পড়ি বসিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, আমার গাড়ি চলতে থাকবে। এসরে ভাই সবাই মিলে এ দরুদ পড়ি বসিয়া। এ দরুদ শুনবেন নবী মদিনাতে জাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। দরুদ শরীফ জোরে পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মুমিন দরুদ পাগল হইলে করবে নবী পার। জোরে বলি সুবহানাল্লাহ। দরুদ পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। দরুদ পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। দরুদ পড়ো দিবানিশি মোদের নবী হবেন খুশি। একটু ধ্যান দিবেন কথাগুলোর উপরে।
দরুদ পড়ো দিবানিশি মদের নবী হবেন খুশি পুলসেরাতে পুল নবী করিবেন পার পুলসেরাতে পুল নবী একটু একটা দেন হালকা ভাই পুলসেরাতে পুল নবী করিবেন পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার মুমিন দরুদ পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার মহব্বতের সঙ্গে আরেকবার নবীকে হাজির ও নাজির জেনে গুম্বাদে খাজরার দিকে লো লাগিয়ে মহব্বতের সঙ্গে দরুদ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত স্টেজ ভরা যোগ্য বিজ্ঞ উলামা ইকরাম, দিক বিদিক থেকে আগত দিন ইসলাম দরদি আব্বাজানেরা, ডান পাশে বসে থাকা আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের আদেশ মোতাবিক আমরা কেউ বা গাড়িতে, কেউ বা মারুতি কারে, কেউ বা পায়ে হেঁটে হেঁটে আল্লাহ পাক আমাদের সকলকে নিজের বাড়ির বিছানা, আরামের বিছানাকে ছেড়ে আজকের দিনে, আজকের এই রাত্রিতে সৌন্দর্য এক জালসার মেহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহর শুকরিয়া যাপন করি। সকলে কোরআনের পরিপূর্ণ ভাষায় জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কই আব্বা আওয়াজটা হলো না, জোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই শুকরিয়া আদা করলাম কার? এই শুকরিয়াটা আদা করলাম আমরা আল্লাহর, যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যারা আল্লাহর শুকরিয়া আদা করে তাদের উপরে আল্লাহ পাক রহমত বর্ষণ করে। জোরে বলি বেরাদার, আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের সামনে, প্রায় ৬-৭ ঘন্টা রাস্তা অতিবাহিত করে গাড়িতে সওয়ার করে আমি আপনাদের সামনে এসেছি। আমি আপনাদের একটু প্রশ্ন করতে চাই যে জালসা আপনারা শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন দেখি। শুনবেন না? আলহামদুলিল্লাহ। আমিও জানি যে বক্তার যদি বক্তব্য ভালো হয় তাহলে শুনবো, নাহলে চলে যাব। এই জন্য কেউ কেউ এরকম এরকম বলছে তুলবো কি তুলবো না, তুলবো কি তুলবো না। এক কথায় বলি যে আমরা জালসা শুনবো। জোরে বলি, দেখান হাতগুলো দেখান, ভিডিও হচ্ছে ইনশাআল্লাহ তাআলা আপনাদের। আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করুক। যারা যে নিয়ত করে এসেছেন তাদের সকলের মনের আশাকে আল্লাহ পাক পূরণ করে দেব, হরবালা মুসিবত দূর করে দেব। সকলে বলি আমিন। আসুন, বক্তব্য অতি তাড়াতাড়ি হবে কারণ পীর সাহেব আসতেছেন। ইনশাআল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শুনবেন। আমি মন ভরে আপনাদেরকে জালসা শোনাতে চাই, যেহেতু আপনারা শুনতে এসেছেন। তো জালসার আগে আমার অভ্যাস মোতাবিক 2-4টি ছন্দ বাংলা গজল, নিজে হাতের লেখা গজল। ভালোবাসেন তো? যদি ভালোবাসেন তাহলে পড়ি, আর সুবহানাল্লাহ কিন্তু পড়তে হবে। তো 2-4টি ছন্দ বাংলা গজল, তারপরে 2-1টি কথা বলবো ইনশাল্লাহ। সংসার সংসার কইরা ভবে গো করলাম না বন দেখি কিভাবে কাটাবি মনরে এ কবরের জিন দেগি রে। সংসার সংসার কইরা ভবে গো ও মা করলা না বল দেখি
কিভাবে কাটাবি মনরে কবরের জিন দে গিরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আপনারা শুধু বলবেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে, শুধু বলবেন কি গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলুন বলুন সবাই বলুন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল। কই বলতেছেন না, বলেন না। ওরে জীবন গুনাই গুনাই গেল। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলাম বাড়ি ঘর। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানালাম বাড়ি ঘর। কোন দিন জানি আজ রাইলে আইসা গো সবই করবে পরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের জালায় পহিরা মাগো, ও ছেলে মেয়ের জালায় পহিরা গো ডাকলাম নাম ওলারে। কি জানে কি উপায় হবে গো ওই অন্ধকার কবরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, জোরে বলি। আরে বাড়ির পাশে, ভাই মাইকটা টানছে, আপনারা একটু আওয়াজটা পাতলা করেন, আরো পাতলা করেন। বাড়ির পাশে পুকুর পারে গো ও বানবি বাসের ঘর। কোন দিন জানি বাড়ির পাশে পুকুর পারে গো বানবি বাসের ঘর। বেটা নাই তোর ভাই নাই রে কেলিবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে বলি। আর দুইটি ছন্দ বলি, তারপর ইনশাল্লাহ জালসার দিকে আগে যাব। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, আর জোরে
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কে রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার লাগে। যদি আপনারা ধৈর্য ধরে বসেন ইনশাল্লাহ মন প্রাণ দিয়ে আপনাদের জালসা শোনাবো, চোখের পানি পড়ে যাবে ইনশাল্লাহ তাআলা। আপনারা বসে থাকুন। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কে সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, আরে কেউ বা দিবে আখেরি গোসল, আরে কেউ বা ডাকবে জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের, সবাই বলেন চোখের পানি, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কে রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, রঙিন এই দুনিয়া ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কে এত আশার বাসা তোমার, এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার, এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, আরে কেউ দিবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ব্রাদার আসুন, আমি আপনাদের সামনে দুইখানা আয়াতে কারিমা পড়েছি কোরআন শরীফ থেকে, একটা আয়াত আপনাদের সামনে বিশ্লেষণ করি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ইহসান করো, আর মা বাপের সঙ্গে ইহসান করলে নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ রাজি হয়ে যায়। জোরে বলি, আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় আমাদের আপনাদের সকলের বেড়া পার হয়ে যাবে ভাই। যে ব্যক্তি একবার মা বাপের চেহারা সৌন্দর্য আকার দিয়ে মহব্বতের সঙ্গে দেখবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি একটা হজের স্বভাব তার নামে আমলে লেখা হবে। সাহাবীরা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দিনের মধ্যে মা বাবাকে তো আমরা কেউ 10 বার দেখি, কেউ 20 বার দেখে, আল্লাহর নবী কেউ দিনের মধ্যে এমনকি 30 বার দেখি। ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে পাবে? আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওগো আমার সাহাবারা শুনে নাও, শুনে নাও, যে ব্যক্তিটা মা বাবার চেহারা দিনের মধ্যে একবার কেন, 2 বার কেন, 10 বার কেন, 20 বার কেন, 30 বার কেন,
যদি দিনের মধ্যে মা বাবার চেহারা সৌন্দর্য আকার দিয়ে মহব্বতের সঙ্গে 100 বার দেখে নেয়, 100টা হজের সওয়াব তার নামে আমলে দেওয়া হবে। আরো জোরে। ও বেরাদার, আমি সেদিকে লক্ষ্য করে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই। ও মা বোনেরা, শুনে যাও, রাত্রের বেলা ইমানটা তাজা হয়ে যাবে। মা, আপনারা যে সামনে সুন্দর মাদ্রাসার ঘর একটা তৈরি করেছেন, মা আপনার বেটাকে আপনার বেটিকে শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসায় পাঠাবেন। মা, নিশ্চয় আপনার বেটা যদি কোরআন তেলাওয়াত করে আমি আপনি যখন মারা যাব, ইন্তেকাল করব, আল্লাহ আল্লাহ যদি বেটা একটা কোরআন শরীফের একটা আয়াত যদি পড়ে নাই কিংবা একটা হরফ যদি পড়ে নাই, যত আমরা কান্না কাটা এমনিতে করি, যতই আমরা কান্না কাটা এমনিতে করি, যদি সারাটা জীবন চোখের পানি ফেলে দিই, বরঞ্চ আমাদের গুনাহ হয়ে যাবে। ওই বেটা ওই বেটি যদি আপনি মরার সময় আপনার শীতানের পাশে যদি এক পারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি আমার কোনো বান্দা কোনো বান্দে যদি একবার কোরআন তেলাওয়াত করে নেয়, একটা হরফ পড়ে নেয়, আমি আল্লাহ সেই হরফের বদলাতে তার নামে আমলে 10টা নেকি লিখে দিই। ও বেরাদার মুসলমান ভাই, যতই আপনি কান্না করেন না কেন মায়ের জন্য, বাবার জন্য, 2 চোখের পানি যদি কোরআন তেলাওয়াত পড়তে পড়তে আপনি ফেলতে পারেন, আল্লাহর কসম আপনার ওই 2 চোখের পানি জাহান্নামের আগুনকে মুজাবার জন্য সহজ হয়ে যাবে। বেরাদার, কেমন বেটা ছিলেন আর কেমন ছিলেন মা একটু শুনুন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটু জীবনী শুনুন। আল্লাহর ওলি, সমস্ত পীরদের পীর, সমস্ত পীরদের পীর, সবচাইতে বড় পীর হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বয়স মাত্র 7 বছর গো আব্বা। মনোযোগ দিয়ে শুনবেন। 7 বছরের বাচ্চারা আমার বাড়িতে কত খেলাধুলা করে, আল্লাহকে জানে না, আল্লাহ চিনে না, আল্লাহ কি, নিজের মা বাবাকেও ভালোভাবে মা বাবা বলতে পারে না। কিন্তু গৌসে পাকের বয়স মাত্র 7 বছর। কয় বছর? মনে রাখবেন, খুব কাজে আসবে। 7 বছরের বাচ্চা নিজের বাড়িতে খেলাধুলা করতেছেন। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খেলাধুলা করতে করতে বাবা যেন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সামনে দিয়ে যেন কোথায় চলে যাচ্ছেন। এমন তো অবস্থায় আব্বাজানের দিকে নজরে পড়ে গেল। আব্বাজানকে বেটা বলতে লাগলো, আব্বা গো, ওগো আমার আব্বু জান, আপনি বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছেন একটু বলুন বাবা। বলে, বেটা কেন বল। বলে, বাবা মনটা চাই আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। আমার গাউসে পাকের আব্বা জান হযরতে আবু সালে মুসা জঙ্গি রোজ বলতে লাগলেন, এ বেটা আব্দুল কাদের, যেরকম আমাদের বাচ্চাগুলো ছোট ছোট আছে, যদি বাড়িতে মা বের হয়ে যায় বাড়ি থেকে, বাবা কোনো জায়গা যায়, আপনারা বলুন তো ওই বাচ্চাটা আপনার পিছনে পিছনে যায় কি যায় না? যায় কি যায় না? উত্তর দিবেন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বসে আছেন, বাবা যেন সামনে দিয়ে চলে যাচ্ছেন। বলে, আব্বা জান আপনি কোথায় যাবেন? বলে, বেটা কেন? বলে, বাবা আমিও আপনার সঙ্গে যাব। বলে, না বেটা না, তোমাকে যেতে হবে না। আমার গাউসে পাক বলে, বাবা আমিও তোমার সঙ্গে যাব। বলে, না বেটা তোমাকে যেতে হবে না। বলে, বাবা গো আমিও তোমার সঙ্গে যাব। যেমনি কথা বলতে নাই, আমার গাউসে পাকের আব্বা জান যেন জোরে বলতে লাগলো, বেটা তুমি কি করতে যাবা? যেমনি আমার গাউসে পাকের আব্বা জান হযরতে আবু সালে মুসা জঙ্গি দোষ বলেছে, কি করতে যাবা বেটা, তেমনি আমার গাউসে পাক আরো জোরে চিল্লায় উঠেছে, ও আব্বা জান আপনি কি করতে যাবেন? জোরে বলি। বলে, আব্বা আপনি কি করতে যাবেন? বলে, বেটা আব্দুল কাদের শুনো, বেটারে আমি যাচ্ছি আজকে জুম্মার দিন, আমি যাচ্ছি বেটা জুম্মার নামাজ পড়াতে বেটা ইরাকের মসজিদে। আমার গাউসে পাকের বয়স তখন 7 বছর। ওই বাচ্চাটা যেমনি শুনতে নাই,
বাবা যাচ্ছেন নামাজ পড়াতে, তো বেটা বলছেন বাবা আপনি যাচ্ছেন নামাজ পড়াতে? বলে হ্যাঁ বেটা যাচ্ছি নামাজ পড়াতে। বলে আপনি যাবেন নামাজ পড়াতে, আমি আব্দুল কাদের যাব নামাজ শিখতে। আমি যাব নামাজ শিখতে। এরকম কোনো বাপ যদি কোনো বেটাকে বলে দেয়, বেটা যদি বাপকে বলে বাবা আমি যাব নামাজ পড়তে, কোন বাবার কলিজা ঠান্ডা হবে না বাবা? কোন মায়ের কলিজা ঠান্ডা হবে না? সঙ্গে সঙ্গে বেটাকে আমার গৌসে পাকের আব্বাজান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে কোলে করে নিল। নেবার পরে আমার গৌসে পাকের গালের মধ্যে যেন চুম্মা দিতে লাগলো। এত চুম্মা দে, এত চুম্মা খেতে লাগলো। চুম্মা খেতে খেতে যেন মা জননী ঘরের ভিতরে ছিল, হযরতে উম্মুল খায়র ফাতেমাকে ডাকতে লাগলো, ও ফাতেমা, ও বিবি ফাতেমা। বলে স্বামী কেন ডাকো এত? বলে ঘরের ভিতরে আছো নাকি রে বিবি? বলে হ্যাঁ স্বামী, জীবনে তো এত ডাকেননি, আজকে কারণটা কি এত ডাকতেছেন কেন? একটু দয়া করে বলুন স্বামী। বলে ফাতেমা রে, আজকে এমন একটা খবর পেলাম, একটি এমন কথা শুনলাম, সেই কথাটা শুনে আমার কলিজা যেন ঠান্ডা হয়ে গেছে। বলে কি এমন কথা শুনেছো স্বামী? বলে ফাতেমা তুমি কি শুনতে রাজি আছো? বলে স্বামী বলো বলো। বলে ফাতেমা ওই যে দেখ আমার বেটা আব্দুল কাদের রে, মাত্র 7টা বছর বয়স, এই বাচ্চাটা আমার সঙ্গে যাবে নামাজ শিখতে। আমাকে বলছে বাবা আপনি যে মসজিদে যাবেন নামাজ পড়াতে, আমি আব্দুল কাদের যাব নামাজ শিখতে গো বাবা। যেমনি ওই কথা বলতে নাই, ফাতেমার যেন আরো কলিজা ঠান্ডা হয়ে গেল। মা জননী আরো বেশি বেশি খুশি হয়ে গেল। এবার আমরা তো কাজে চলে যাই, কিন্তু মা বোনেরা আমার বাড়িতে থাকে। এই জনম দুঃখিনী মারা বেশি চেষ্টা করে বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য। মা বোনেরা বেশি করে ছেলে মেয়েদের পাঠায় মাদ্রাসাতে। আমরা যখন সকাল হয়ে কাজে চলে যাই, কাজের ব্যস্ত থাকি গো বাবা, কিন্তু মা বোনেরা বেশি চেষ্টা করে মেয়ে ছেলেদের পড়া শিক্ষার জন্য। বেরাদার আব্দুল কাদের জিলানী গৌসে পাকের নাম যেমনি বললেন, বলে ফাতেমা আর দেরি করিস না ফাতেমা, যা 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 আমার ছেলেটাকে সুন্দর করে গোসল দিয়ে দাও, সুন্দর করে আতর পাঞ্জাবি পায়জামা পরিয়ে দাও, সুন্দর করে আতর সুরমা লাগিয়ে দাও। মা ফাতেমা হযরতে উম্মুল খায়র ফাতেমা যেমনি শুনতে নাই বেরাদার, সঙ্গে সঙ্গে বেটাকে সুন্দর করে গোসল দিয়ে দিল। দেবার পরে পাঞ্জাবি পায়জামা পরাই দিল। দেবার পরে সুন্দর করে সুরমা আতর লাগিয়ে দেয়। আর দেবার পরে মা জননী খুশি মনে বেটাকে বিদায় করে দিল। এদিকে বিদায় করতে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মা জননী দয়ার আল্লাহর দরবারে মা জননী এত দোয়া করতে লাগলো, আল্লাহ আমার বেটা যাচ্ছে আজকে নামাজ পড়তে, মাওলা নামাজ শিখতে। আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত আমার বেটা 5 ওয়াক্ত নামাজি না হয়, আল্লাহ আমার ওই বেটার মুখখানা আমাকে আর দেখাইও না আল্লাহ। কিন্তু বেরাদার আমাদের ঘরেও বেটা আছে, আমরা কলকাতা পাঠিয়ে দিই কাজের জন্য, আমরা দিল্লি পাঠিয়ে দিই কাজের জন্য। আমরা বলি বেটা যতক্ষণ পর্যন্ত টাকা দিবে না আমরা যাতে তার মুখ আর দেখব না। কিন্তু মা কেমন ছিলেন? মা বলতে লাগলো, আল্লাহ যেহেতু আমার বেটা কাজে চলে যাচ্ছেন, যেহেতু বেটা নামাজে যাচ্ছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি না হয় আমার বেটার যাতে আমাকে আর মুখ দেখায়ও না। এই জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় গো বেরাদর। শুনুন, যেমনি কথা বলতে নাই, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চলে যাচ্ছেন বাবার পিছনে পিছনে, চলে যাচ্ছেন বাবার পিছনে পিছনে। চলতে 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 এমন জায়গায় পৌঁছে গেল, এমন জায়গাতে পৌঁছে যায় যে জায়গায় বাবা রাস্তাটা ছিল জঙ্গলের মাঝখান দিয়ে। ওই জঙ্গলের মাঝে গেছেন, জঙ্গলের মাঝখানে যেমনি যেতে নাই, ওই 7 বছরের বাচ্চাকে বলতে লাগলো নিজের বাবা,
বলে বেটা যে জায়গায় আমরা যাচ্ছি বেটা জায়গাটা ভালো নয়, মহাবিপদের জায়গা বেটা, বিপদ আসতে পারে বেটা, বিপদ আসতে পারে। এ বেটা আব্দুল কাদের তুই একটু ভালোভাবে আসবি রে বেটা, এত বড় জঙ্গল, না জানি কোন দিক দিয়ে বাঘ চলে আসে রে বেটা। এ বেটা আব্দুল কাদের তুই সুন্দর করে আমার পিছনে পিছনে আসবি। আমার গৌসে পাক বলে বাবা যতই বড় বাঘ আসুক না কেন, যতই বড় বিপদ আসুক না কেন, আমরা তো চুরি করতে যাই না, আমরা চিন্তাই করতে যাই না, আমরা রাহাজানি করতে যাই না, আমরা মারপিট করতে যাই না, বরঞ্চ আমার আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছি। বাচ্চাটা কিন্তু ছোট, কিন্তু আকীদা দেখেন আল্লাহর উপরে কত ভরসা। বলে আব্বা জান আমরা চুরি করতে যাই না বাবা, আমরা চিন্তাই করতে যাই না, আমরা আল্লাহ পাকের ইবাদতের জন্য যাচ্ছি গো আব্বা, আপনাকে আর চিন্তা করতে হবে না আব্বা, যে আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছি আব্বা, ওই আল্লাহ আমাদের জানের হেফাজত করে নিবে। আমার গৌসে পাকের আব্বা জান যেমনি শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে বাবা আবার চলতে লাগলো। বেরাদার শুনতে গেলে সময় লেগে যাবে, এই জন্য বলতেছি তাড়াতাড়ি। আমার গৌসে পাকের আব্বা যাচ্ছেন আগে আগে, বেটা যাচ্ছেন যেন পিছনে পিছনে। চলতে 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 অনেকটা রাস্তা চলে গেল, জঙ্গলটা পার হয়ে গেল, একটাই মাত্র রাস্তা ছিল, ওই একটা রাস্তা দিয়ে দুই বাপ বেটা যাচ্ছে, বাবা যাচ্ছেন আগে আগে আর বেটা যাচ্ছেন পিছনে পিছনে। চলতে চলতে দেখা যায় আল্লাহর রহমতে একটাই মাত্র রাস্তা ছিল আব্বা, আল্লাহর কুদরতে দেখা যায় কিছুক্ষণের মধ্যে সামনে দুইটা রাস্তা হয়ে গেল। কয়টা রাস্তা হলো? দুইটা রাস্তা হয়ে গেল। যেমনি দুইটা রাস্তা হতে নাই বেরাদার, ওই রাস্তা দুইটার মধ্যে একটাতে যাচ্ছেন বাম রাস্তা দিয়ে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আর ডান রাস্তা ধরেছেন ওই নিজের আব্বা জান। চলতেছেন দুই বাপ বেটা, চলতে 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 অনেকটা দূরে চলে যায়। বেটার মনে মনে ভাবতেছে বেটা যে আল্লাহ আমার পিছনে আমার বেটা তো আসতেছে, আল্লাহ এইভাবে যাচ্ছেন, কিন্তু বেটার দিকে আর নজর করলো না। অনেকক্ষণ পরে দেখতেছেন আব্দুল কাদের যেন আর পিছনে নাই, আমার গৌসে পাক যেন আর পিছনে নাই। অনেকক্ষণ পর দেখতে পাই আব্দুল কাদের জিলানী আর পিছনে নাই গো আব্বা। দেখতেছেন বেটা জানি কোন দিকে চলে গেল, চতুর্দিকে তাকাতে লাগলো আর বলতে লাগলো বেটা আব্দুল কাদের রে তুই আমাকে ছেড়ে কোন দিকে গেলি রে বেটা, কোন দিকে চলে গেলি বেটা। বাবার কলিজা যেন দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। আল্লাহ গো আমার মনে যেটা হয়েছিল সত্যি মনে হয় এটাই ঘটে গেল। আমার বেটা আব্দুল কাদেরকে মনে হয় এই জঙ্গলের বাঘ টেনে নিয়ে গেল। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান ওই জঙ্গলের দিকে লক্ষ্য করে আর বলে, ও জঙ্গলের বাঘেরা তোমরা কি আমার বেটাকে নিয়ে গেছো রে? একটু দয়া করে বলো বলো, আমার বেটাকে দয়া করে যদি নিয়ে গেছো, তোমরা যদি কেউ নিয়ে গেছো ছেড়ে দাও ছেড়ে দাও। বেড়াদার জঙ্গল থেকে আওয়াজ আসে আপনার বেটাকে কেউ কোনো জঙ্গলের বাঘ নিয়ে যায়নি। আর জোরে, জঙ্গলের কোনো বাঘ নিয়ে যায়নি। আমার আব্দুল কাদের জিলানীর আব্বা জান যেন এবার আগের দিকে চলতে লাগলো। চলতে চলতে দেখতে পাচ্ছেন ওই বাম রাস্তাটা ধরে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী অনেক দূর যেন আগিয়ে গেছে। আমার গাউসে পাককে ডেকে ডেকে বলে, ও বেটা আব্দুল কাদের আর আগে বাড়িস না বেটা, বাড়িস না, তুই ফিরে আয় ফিরে আয়। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সবাইকে ডেকে নেন, ডেকে নেন।
नारे तकबीर, अल्लाहु अकबर नारे तकबीर, अल्लाहु अकबर नारे रिसालत, या रसूल अल्लाह नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत हुजूर मुफ्ती आजम हिंद, हुजूर मुफ्ती आजम हिंद, नारे तकबीर, नारे रिसालत। सुबह के डेके नेन একটু সামনের দিকে আগে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন আওলাদে রাসূল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন নুরানি চেহারা। আপনারা একটু সামনের দিকে চলে আসেন ভাই, খুব ভালো হবে, কারণ আমারও বক্তব্য দেওয়ার খুব ভালো লাগবে, এই জন্য আপনারা আগে চলে আসেন। আসেন একটু সামনের দিকে আসেন, একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, এটা টানেন তো, ওই আওয়াজটা পাই যায় না, টানেন এদিকে টানেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে सैयदना मौलाना मुहम्मद আমার হুজুর নূরের বরণ ওগো সহব নূরিময়। আর জোরে আমার হুজুরের মহব্বতে দুইটি ছন্দ পড়ছে। আমার হুজুর নূরের বরণ ওগো সবে নূরিময়। দেখবি যদি আই গো তোরা, আই গো ছুটে, আর জোরে দেখবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার হুজুর নূরের বরণ ওগো সবে নূরিময়। দেখবি যদি আই গো তোরা, আই গো ছুটে আয়। দেখবি যদি আই গো তোরা, আই গো ছুটে আয়। ওগো আল্লাহ রে আপন নূর দিয়া আমার নবীজিকে বানাইয়া, আল্লাহর আপন নূর দিয়া আমার নবীজিকে বানাইয়া রাখিয়াছেন যতন করে, রাখিয়াছেন যতন করে আর সে মো আল্লাহ। দেখবে যদি আই গো তোরা, আই গো ছোটে আয়। দেখবি যদি আই গো তোরা, আই গো ছোটে আয়। ও গো সূরা ইয়াসিন, জোরে বলি আরেকবার মহব্বতে। সূরা ইয়াসিন কোরআনের সিনা, মাটির সিনা হই মদিনা। সূরা ইয়াসিন কোরআনের সিনা, মাটির সিনা হই মদিনা। আমার দয়াল নবী আছেন জেগে সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। দেখবে যদি আই গো তোরা, আই গো ছোটে আই। বেরাদার আমি ওই দিকে লক্ষ্য করে বলতেছি, একটু শুনুন মন দিয়ে। ও ভাই
যায় আমার গাউসে পাকের আব্বা জান ডেকে ডেকে বলে, বেটা আব্দুল কাদের, ওই ডান বান রাস্তা দিয়ে যাইস না রে বেটা, তুই ফিরে আয়, ফিরে আয়। আমার গাউসে পাক ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা, চলতে লাগলো আগের দিকে, চলতে 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 বাবা তখন আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গিদুর রাহমাতুল্লাহ আলাইহি যেন বেটার পিছনে পিছনে যাচ্ছেন, আমার গাউসে পাকের পিছনে পিছনে যাচ্ছেন। চলতে 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 10টা কদম যেন দূরে ছিল। এইভাবে চলতে চলতে দেখা যায় আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একখানা পাহাড়ের উপরে উঠতেছেন গো আব্বা। যেমনি উঠতেছেন ওই পাহাড়ের কাছে যেতে নাই, সঙ্গে সঙ্গে দেখতে পাই ওই পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা বাঘ নামে আসতেছে। আরো জোরে, বিশাল বড় একটা বাঘ নামে আসতেছে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেন বাঘের দিকে যায়, বাঘটা যেন ওই পাহাড় থেকে নামতেছে। নামতে নামতে এদিকে আব্বা জান আর যেন চলতে পারে না, এদিকে আব্বা জান পেরেশানায় পড়ে গেল, কলিজার মধ্যে যেন দাও দাও করতেছে, আল্লাহ আমার বেটাকে কিছুক্ষণের মধ্যে ওই বাঘটা খেয়ে নেবে গো আল্লাহ, আমি বাপ হয়ে কিভাবে বরদাস্ত করব আল্লাহ। আব্বা যেন চলতে পারে না, বাবা চলতে পারে না, বাবার কলিজা ফেটে যাচ্ছে বেটার চিন্তায়, বেড়াদের কলিজা ফেটে যাচ্ছে, পাগুলো যেন জমিনে থাকে না, থরথর করে যেন জমিখানা হিলতেছে। কিন্তু বেড়াদার বারবার বলে, বেটা আব্দুল কাদের আগে আর পারিস না বেটা, পারিস না, তুই ফিরে আয়, ফিরে আয়। আমার গাউসে পাক তত বাঘের দিকে যায়, বাঘ যেন ওই পাহাড় থেকে নামতেছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ আজকে মাওলা গো 3 দিন ধরে একটা দানা মুখে যায়নি, আজকে 2টা খাবার পেয়েছি, একটা ছোট্ট একটা বড়, একটা আজকে খাবো, একটা কালকে খাবো, আমার মনের স্বাদ মিটে যাবে, ভোগ মিটে যাবে। এই বলে বাঘটা যেন মন্তব্য করে দিলের মধ্যে তামান্না নিয়েছে বাবা যে একটা আজকে খাবো, একটা কালকে খাবো। এই বলে বাঘটা নামতেছে আর মুখটা হা করেছে, মুখটা হা করেছে, বড় করেছে, খাবো খাবো মনে করে। বাঘটা যেমনি বাবা 10টা কদম দূরে। এ বেলাদার আমি বলে দিব আপনাদের ঘটনা, নিশ্চয় নিশ্চয় মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। বাঘ আসলো খাওয়ার নিয়তে, কিন্তু বাঘ যখন মানুষকে দেখে খাই কি ছাড়ে বলেন তো? খায় না, ছাড়ে? খেয়ে নেয় বেরাদার। মানুষ যদি বাঘকে দেখে নেয় মানুষ দৌড়ে দৌড়ে পালাবে, কিন্তু আমার গাউসে বাঘ বাঘের দিকে যাচ্ছেন। বাঘটা যেন মনে মনে করতে করতে আসতেছেন, আল্লাহ আজকে 2টা খাবার পেয়েছি, একটা আজকে খাবো, একটা কালকে খাবো। এই বলে বাঘটা যেন আসতেছেন বেরাদার। আর 10টা কদম দূর, 10টা কদম আসতে আমার গাউসে বাঘকে খেয়ে নিবে। খাবে কি ছাড়বে আমি বলে দিব আপনাদের ঘটনা। তবে দেখতেছি কে আছেন এই মাদ্রাসার জন্য দিবানা, আল্লাহর কোন প্রেমিক বান্দা, নবীর কোন একজন আশিক নবীর ঘরের জন্য এত রাত্রিতে গো আব্বা মুসাফির হিসাবে আমার হুজুরের হাতে দিবেন মাত্র। আমি দেখতে চাই একটা বান্দা, আল্লাহর কোন নেক বান্দা, ভালো বাপের ভালো বেটা, ভালো মায়ের ভালো সন্তান একজন দেখতে চাই। নম্বর 1 কে মন্দির দিয়ে আছেন মাত্র 11,000 টাকা, মাত্র 11,000 টাকার দাতা। আমার গাউসে বাগের জীবনী আপনাদের সামনে সম্পূর্ণটাই বলবো। বেরাদার মনটা ঠান্ডা হয়ে যাবে, কলিজা আপনার ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর মাদ্রাসা আপনাদের গ্রামে তৈরি হতেছে গো আব্বা, সেই মাদ্রাসার দিকে লক্ষ্য করে আমি বলতেছি, ও আব্বা জানেরা, এই মাদ্রাসার ঘরের জন্য, আমার নবীর ঘরের জন্য যারা দান করবে, আল্লাহ আমার নবী যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ যদি রাজি হয়ে যায় আমাদের বেড়া পার হয়ে যাবে। তাই নম্বর 1 দেখতে চেয়েছিলাম মাত্র 11,000 টাকার দাতা কে এমন আছেন? আমি মুসাফির হিসাবে আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ গো যারা যে নিয়তে দান করেছেন মাওলা তাদের নিয়তগুলোকে পূর্ণ করে দিও, বালা মুসিবত দূর করে দিও, বেমারকে দূর করে দিও। আমি দেখতে চাই নম্বর 1 কোন ব্যক্তি নাই, ওই বাঘটা খায় কি খায় না, খাই কি ছাড়ে আমার গাউসে পাককে আমি আপনাদের বলে দিতে চাইছি। তবে একটা লোকের কাছ থেকে মাত্র 11,000 টাকা দেখতে চাই। নাই আব্বা, 11 মাসে 11,000 দিবেন? কেউ নাই? এত বড় মজলিসের ভিতরে মাত্র 11,000 টাকা চেয়েছি আব্বা। কত টাকা কত পয়সা বিফলে চলে যায়, আল্লাহর রাহে দান করিলে আখেরাতে পাওয়া যায়। এ বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, এই দান আপনাদের কোনোদিন বিফলে যাবে না।
এই দান ইহকালের সাথী হবে, পরকালের সাথী হবে। এই দান যদি আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, নিশ্চয় দানের বিনিময়ে আমাদের বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন, আমাদের বেড়া পার হয়ে যাবে। তাই আমি দেখতে চেয়েছিলাম নম্বর এক, একটা ব্যক্তি, আচ্ছা যদি নাই তো দুইজন মিলে 5-5 হাজার করে দুইজন ব্যক্তি দিতে পারবেন? আছেন কোনো আল্লাহর বান্দা, নবীর কোনো আশিক, নবীর প্রেমিক, এরকম কোন আছেন? ভালো মায়ের, ভালো বেটা, ভালো ভাবের, ভালো সন্তান, যে আমি হুজুর সর্বপ্রথম 5,000 টাকা এই মাদ্রাসার জন্য শহীদ করব। নাই কোনো ব্যক্তি? সুবহানাল্লাহ, নারে তাকবীর। দিবেন দেন, না দিবেন না দেন, একটু নারাটা লাগাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম, গৌস কা দামান, খাজা কা দামান, অলি কা দামান, নারে তাকবীর। দানকারী দাদা একটু সামনে চলে আসলে খুব ভালো হয়। নাম্বার 1 হলো সুবহানাল্লাহ। আল্লাহ ইনার দানকে কবুল করে নিও, মনের আশা পূর্ণ করে দিও, হর বালা মুসিবত দূর করে দিও, বেমারকে দূর করে দিও। বেরাদার নাম্বার 2 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হুজুরের সঙ্গে হাত মিলান ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ আপনাকে বরকত দেক। সুবহানাল্লাহ। 5,000 ইনার সঙ্গের সাথী একটা আর হতে পারবেন না ভাই? কেউ নাই? সুবহান, নারে তাকবীর, নারে রিসালাত। নাম্বার 2 আমার সামনেতে আছে 5,000 টাকা আল্লাহ তোমার রাহে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন। তোমার বান্দার দান কবুল করো রব্বুল আলামিন। হে আল্লাহ রব্বুল আলামিন, যারা যে নিয়তে দান করছেন মাওলা তাদের দানগুলোকে কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাঁড়ান, একটু দাঁড়ান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথে 1 2 3 4 সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালাত। আমার গজপাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলি, এ গজপাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, এ গজপাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গজপাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। এ পাগলের তুই নীরবতে থাকবি কার আশায়, পাগলের তুই নীরবতে থাকবি কার আশায়, এ গোস পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, নাম্বার 3 হয়ে গেল। যে ব্যক্তি হবে 3, আল্লাহ পাক তার জন্য নিয়ে যায় ভালো দিন। জি হ্যাঁ, তাড়াতাড়ি বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ভালো বাপের ভালো বেটা, নাম জানি না তার কি, আমি রাখে দিলাম নাম তার বীর। সবাই লাগাবেন একবার নারে তাকবীর, নারে রিসালাত। 11,000 টাকার দাতা, নামটা একটু বললেন কি নাম? সাইফুল, সাইফুল, মোহাম্মদ সাইফুল আলম দাদা যান। আল্লাহ সামনেতে ছিল, আল্লাহ তোমার রাহে তোমার হাবিবের ঘরের জন্য 11,000 টাকা দান করে দিল। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। তোমার বান্দা দান কবুল করো রব্বুল আলামিন। ওগো আল্লাহ, ওগো মাওলা, দেখো না চাইয়া তোমার বান্দা দান, তোমার বান্দা দান করেছে মাদ্রাসা লাগিয়া। দানকারীর মাতা পিতা সুখে রাখো কবরে, নূরে টুপি পরাইয়া উঠাইও হাসরে। সকলে বলি আমিন। আচ্ছা, 3 হয়ে গেছে। যার জরা ভালো তার সব ভালো। আরেকটা লোক নাই এরকম যে নাম্বার 4-এ আমি দিব? যে ব্যক্তি দিবে 5,000, নাম্বার 4, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ 2 কুলে করে দিও তার পার। এরকম কোনো ব্যক্তি নাই? নাম্বার 4-এ একটা 5,000 টাকার দাতা আব্বা, 5,000 তাড়াতাড়ি দিবেন। আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেন বাবা ওই বাঘের কাছে যাচ্ছেন, বাঘটা চলে আসতেছেন, আর মাত্র 10টা কদম আসতে আমার গাউসে পাককে খেয়ে নেবে। ও বেরাদার, দেখুন আমার গাউসে পাক দাঁড়িয়ে আছে, আর বাঘটা যেন জোরে জোরে আসতেছে গো আব্বা। 10 কদম দূর, 10 কদম আসলে আমার গাউসে পাককে খেয়ে নেবে। যেমনি বাবা আসতে নাই, 10 কদম দূরে যেন মাথাটা জমিনের দিকে নত করে দিল, মাথাটা জমিনের দিকে নত করে দিল। নারে তাকবীর, নারে রিসালাত। নাম্বার 4, আমার আরেকজন দাদা যান 5,000 টাকা দান করবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আসুন বেরাদার শুনুন, নাম্বার 5 যদি কেউ আছেন আল্লাহর রহমতে 5 পাঞ্জাতনের নামে 5,000 টাকা দেওয়ার মতো কোনো দাদা, কোনো ভাই, কোনো মা, কোনো বোন এই মজলিসের জন্য দিবেন। মা আল্লাহ আল্লাহ, মাদ্রাসার ঘর যে তৈরি হয়েছে মা, আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে শিক্ষা অর্জন করবে মা। আপনি মারা যাবেন, আমি বলেছিলাম কোরআনের একটা হরফ পড়বে, এই স্বভাবটা আপনার কবর পর্যন্ত পৌঁছতে থাকবে।
আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেমনি দাঁড়িয়ে আছেন, আমার গাউসে পাককে দেখে 10 কদম দূরে বাঘটা যেন মাথাটা জমিনের দিকে রেখে দিল। যেমনি রাখতে নাই, ওই বাঘ যেন মাথাটা নিচে করে জমিনের দিকে রেখে আস্তে 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 করে আমার গাউসে পাকের কাছে গেল, আর পায়ের মধ্যে যেন বাঘ চুম্মা দিতে লাগলো। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এত চুম্মা দেয়, এত চুম্মা দেয়, দেখুন বড় মজার ঘটনা। আমার গাউসে পাকের পায়ের মধ্যে যেমনি বাঘ চুম্মা দেয়, সঙ্গে সঙ্গে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাঘের কান দুইটা যেন জাপটিয়ে ধরে। জোরে বলি, বাঘের কান দুইটা এরকম করে ধরলেন। ধরার পরে যেমন যুবক ভাইয়েরা বাইক চালায়, যত বাইকটার ওই পিক আপটা দেয় তত বাইক চলে কি চলে না? যত ঘুরায় তত চলে, যত ঘুরায় তত যায়, যত ঘুরায় তত যায়। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই বাঘের কান দুইটা ধরে টানে, আর যেন এরকম ভাবে পিক আপ দেয়, ঘুরায়, আর যত ঘুরায়। আপনারা যদি এত সমাজের বিষয়ে আমাকে যদি কানটা ধরেন, বেরাজ হবো কি খুশি হব বলেন? খুশি হবো কি না? না বেরাজ হবো? বেরাজ হব। তো বেরাজ হয়ে যাব। আমার গাউসে পাক বাঘের কান দুইটা ধরলেন, আর এরকম ভাবে ঘুরাচ্ছেন, যত ঘুরাচ্ছেন যত ঘুরাচ্ছেন, আমার গাউসে পাকের ওই পায়ের মধ্যে যেন বাঘ চুম্মা দিতেই আছেন। জোরে বলি, এত চুম্মা দেয়, এত চুম্মা দেয় আমার গাউসে পাক। তখন বাঘকে জিজ্ঞাসা করে, বাঘ ও বাঘ, তুমি তো মানুষকে দেখলে খেয়ে ফেলো বাঘ, কিন্তু আমাকে খেলে না কেন বাঘ? বলো বলো। বাঘের জবানটা বন্ধ, বাঘ যেন কোনো কথাই বলতে পারে না। বাঘ আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, মাবুদ আমার দয়া করে জবানটা খুলে দাও গো আল্লাহ। যার হাতে আমি ধরা পড়ে গেছি মাওলা, যার কাছে ধরা পড়ে গেছি, মনে হয় কান দুইটা চিরে যাবে, ছাড়বে না। আল্লাহ গো আমার জবানটা খুলে দেন, একটু দয়া করে জবানটা খুলে দাও, আমি তোমার এই বলির কথায় যাতে উত্তর দিতে পারি। আল্লাহর দরবারে বাঘের দোয়া কবুল হয়ে গেল ভাই। যেমনি বাঘের দোয়া কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে গেল, বলতে লাগলো, হুজুর কি বলতেছিলেন একটু দয়া করে বলুন। বলে, বাঘ তুই তো মানুষকে দেখলে খেয়ে ফেলিস রে বাঘ, তুমি আমাকে খেলে না কেন? বলো বলো। আমার বাঘ ওই বলতে লাগলেন, হুজুর গো আমি খেতাম ঠিকই, তবে ওই পাহাড়ের টিলা থেকে যখন নামছিলাম হুজুর, ওই সময় আমি মনে মনে ভেবেছি, আল্লাহ 3 দিন ধরে একটা দানাও মুখে যায়নি, আজকে একটা ছোট্ট পেয়েছি, একটা বড় পেয়েছি, আল্লাহ আজকে একটা খাবো, কালকে খাবো, আমার ভোগ যেন মিটে যাবে। এই বলে আমি নিয়ত করে যখন আসতেছিলাম, 10টা কদম আর দূর দেখতেছি হুজুর, 10 কদম দূর থেকে আমি আপনার শরীর থেকে আমার নূর নবীজির সেন্ট পেয়ে গেলাম। আমি আমার নবীজির সেন্ট পেয়ে গেলাম হুজুর, এই জন্য আপনাকে আর খেতে পারলাম না। বলে, বাঘ তুমি আমাকে কিভাবে পরিচয় পেলে বলো বলো। বলে, হুজুর যারা আমার নবীর আশিক গো, তাদেরকে বোঝা যায় তারা নবীর আশিক, যারা আমার নবীর আশিক প্রেমিক নিশ্চয় তাদেরকে বোঝা যায়। ওগো হুজুর আমি জানি সত্যি আপনি আমার দয়ার নবীর আশিক। তো আপনারা যদি সত্যি আশিক আছেন, তবে আমি দেখতে চাই নাম্বার 5-এ দেখতে চেয়েছিলাম, পেলাম না। আল্লাহর বাস্তে 11টা কলম আমি দেখতে চাই এই পবিত্র মাদ্রাসা ঘরের জন্য গো আব্বা। আমি সম্পূর্ণ ঘটনাটা এখনো 2 ঘন্টা বাকি আছে, যদি শোনাতে যাই আমার হুজুর মনে হয় বেরাজ হয়ে যাবে, এই জন্য অতি তাড়াতাড়ি আপনাদের শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। আল্লাহ আল্লাহ শোনাবো ঠিকই, তবে 11 জন ব্যক্তির কাছ থেকে মাত্র 1100 টাকা করে এই পবিত্র মাদ্রাসার জন্য নিব। হুজুরের হাতে দিবেন, দোয়া নিয়ে যাবেন, ইনশাল্লাহ এই দোয়া আপনার কোনোদিন রদ হবে না। আল্লাহর দরবারে ওলিদের দোয়া রদ হয় না, আল্লাহর দরবারে ওলির দোয়া কবুল হয়ে যায়। ও বেরাদার, নাম্বার 1 কোন ব্যক্তি আছেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ওই টাহার
আমি গেছিলাম মওলা জালসা করতে, আমার ভাইরা কত কষ্ট করে মওলা তোমার বান্দারা দান করেছিলেন মাদ্রাসা ঘরের জন্য, যেখানে যাব ওখানে দোয়া করব। কোন যদি আল্লাহর বান্দা আছেন নম্বর 1 দেখতে চাই, মাত্র 1100 টাকা। আল্লাহর রহমতে দিল খুলে আপনাদের শোনাবো আজকে জালসা, মনোযোগ দিয়ে শুনবেন বেরাদার। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেমনি কথা বলতে নাই বাক বলে হুজুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই যে দেখেন দাদাজান আমার সামনেতে ছিল 1100 টাকা, আল্লাহ তোর রাহে যেন দান করে দিল। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। তোমার বান্দার দান কবুল করো রব্বুল আলামিন। দানকারীর মাতা পিতা সুখে রাখো কবরে, নূরে টুপি পরাইয়া উঠাইও হাসরে। আমরা সবাই গুনাহগার করিব গো দান, কবুল করিও মওলা তুমি পাক রহমান। তুমি কবুল না করিলে কে করিবে মরে, সারা জীবন ডুবে থাকবো হাসরের ময়দানে। বেরাদার শোনেন এবারে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এতগুলো মানুষের ভিড়ে আপনারা 11টা লোক দিতে পারবেন না আব্বা? 1100 টাকা করে চেয়েছি, আল্লাহর রহমতে আপনাদের কোনোদিন কমি হবে না। নাম্বার 2 হয়ে গেল। আল্লাহ নাম্বার যে ব্যক্তি দিয়েছেন 2, আমরা সকলে দোয়া করব আল্লাহ রহম করো মওলা তুমি, এই আল্লাহ তার উপরে রহম বর্ষিত করে দাও। নাম্বার 3 দেখতে চাই, আল্লাহর কাছে দোয়া করব যে ব্যক্তি দিবে নাম্বার 3 আল্লাহ তার ভালো নিয়ে যে দিন। বেরাদার শুনতে থাকুন, দিতে থাকুন। আমার মনে বড় আশা একটু আর আগের দিকে যায়। গৌসে পাক যেমনি ওই কথা বললেন, আমার গৌসে পাক বলে বাগ তুমি কিভাবে পরিচয় পেলে আমাকে বলো বলো। বলে হুজুর গো, আমাকে যখন খিদা লেগে যায় হুজুর, আমি তখন ওই পাহাড়ের টিলাতে বসে বসে আমি দিন কাটাই। কোনো দিন 7 দিন ধরে আমার মুখে একটা দানাও যায় না হুজুর। কোন সময় 7 দিন ধরে একটা দানাও মুখে চড়ে না, কোন সময় 3 দিন ধরে কিছু খাবার পাই না হুজুর গো। আল্লাহর কসম বলে আমি যখন পাহাড়ের টিলাতে থাকি, যখন আমাকে খিদা পেয়ে যায়, খিদা লেগে যায়, আমি ওই পাহাড়ের টিলাতে বসে বসে আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ ও সালাম পড়তে থাকি। আল্লাহর কসম আপন মনে আমার পেট ভরে যায়, আপন মনে আমার পেট ভরে যায়। আমার গাউসে পাক যেন এই কথা, এই সমস্ত দৃশ্য যেমনি আব্বা জান দেখলেন বেরাদার শুনুন মজার বড় ঘটনা। যেমনি দেখলেন, দেখার পরে আমার গাউসে পাকের আব্বা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি বলে বেটা আজকে জুম্মার দিন রে বেটা, চল চল চল, আর দেরি করা যাবে না রে বেটা, তাড়াতাড়ি চল, একটু তাড়াতাড়ি চল। সবাই যেন চলে গেছে মসজিদে মনে হয় বেটা, সময়টা বের হয়ে যাচ্ছে বেটা, আর দেরি করা যাবে না। আমার গাউসে পাক তখন চলতে লাগলেন বাবার সঙ্গে ওই মসজিদের দিকে, মসজিদে রওনা হলেন। যেমনি মসজিদে পৌঁছাতে নাই বেরাদার, সঙ্গে সঙ্গে মসজিদে আজান হতে লাগলো, আজান হতে লাগলো। হাইয়া আলাস সালাম, জোরে বলি হাইয়া আলাস সালাম। যেমনি আজান হলো, আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সমস্ত মসজিদে মানুষ ভরে গেল, জোরে বলি। কিন্তু আমরা যখন মসজিদে আজান শুনতে পাই ভাই, অনেকে লোক আছি, তখন আমরা গরুর ঘাস কাটতে যাই, কেউ কাজে চলে যায়, কেউ শিলিগুড়ি চলে যায়, কেউ মালদা চলে যায়। পুরা মসজিদ খানা ভরে গেল। আমার গাউসে পাকের আব্বা জান নামাজ পড়ালেন, পড়াবার পর যখন বেরাদার নামাজ পড়ার সময় হয়ে গেল, নামাজ হয়ে গেল, ফিরে ফিরে বাড়ি চলে যায়, সবাই চলে যায়, কিন্তু ইমাম সাহেব যেন মসজিদ থেকে আর বাড়ি যায় না। লাস্টে আমার ওই ইমাম সাহেব যায়, তখন দেখতেছেন হঠাৎ করে 4 জন ব্যক্তি একটা মাইয়েতকে কান্দা করে নিয়ে আসতেছে, একটা লাশকে যেন কান্দা করে 4 জন ব্যক্তি নিয়ে আসছেন। আর আমার গাউসে পাকের আব্বাকে বলেন হুজুর গো,
এই যে লাশটা দেখতে পাচ্ছ, চলেন চলেন একটু তার জানাজা পড়িয়ে দেন, চলেন তার জানাজা পড়িয়ে দেন। আমার গাউসে পাকের আব্বা জান গেলেন, যাওয়ার পরে জানাজার নামাজ পড়াবে বলে সবাইকে লাইন করে দিল। আমার গাউসে পাকের আব্বা জান যেমনি লাইন করে দেয়, আমার গাউসে পাক দেখতেছেন আর আব্বাকে বলতেছেন, বাবা এই জায়গায় কি হবে গো বাবা? বলে বেটা মাইয়েত হয়েছে, মাইয়েত হয়েছে, এই মাইয়েতের হবে জানাজা। বলে আব্বা যার জানাজা আপনি পড়াবেন তার বাড়ির কি খবর নিয়েছেন? জোরে বলি। বাচ্চাটা কিন্তু ছোট্ট, বলে আব্বা যার জানাজা পড়াবেন তার কি খবর নিয়েছেন গো আব্বা? বলে না বেটা খবর তো নেওয়া হয়নি। বলে বাবা আগে খবর নেন তারপর জানাজা পড়াবেন। বলে না বেটা আগে জানাজা হবে তারপর খবর নেবে। আমার গাউসে পাকের আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি দোষ যেমনি ওই কথা বলতে নাই, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আব্বা যদিও আপনি না যান তাহলে দয়া করে আমাকে ইজাজত দেন, আমি আধা ঘন্টা ইজাজত নিয়ে আমি যাচ্ছি গো আব্বা। যার বাড়ির মাইয়েত ওই বাড়িতে দেখার জন্য। কোন বাড়ির মাইয়েত? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আধা ঘন্টা সময় নিয়ে নিল, লিবার পরে যেন চলে যাচ্ছেন ওই গ্রামে যে বাড়ির বাবা মাইয়েতটা, ওই বাড়িতে পৌঁছা গেলেন। যেমনি যায় দেখতেছেন ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। কি আওয়াজ আসতেছে? শুধু মা 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 আর বাবা বাবা বলে। আরো জোরে মা মা বাবা বাবা বলে। আমার গাউসে পাক বলে, ও ভাই তুমি কান্দো কেন রে? বলো বলো তোমার কি হয়েছে একটু বলো বলো। বলে আমি এই জন্য আমি কান্দি, তোমাকে বলে কি লাভ হবে? বলে বলে দাও তুমি কান্দো কেন? বলে তোমাকে বলে কি লাভ হবে? বলে দে তোর দুঃখের ঘটনা তুই কান্দিস কেন? বলে তোমাকে বলে কি লাভ হবে? আমার গাউসে পাক বলে বলে দে রে তুই কান্দিস কেন? আমাকে বলে যদি তোর লাভ হয়, আমাকে বলে যদি তোর লাভ হয়। এ বেরাদার ওই তখন ছেলেটা কাঁদতে লাগলো, ভাই আমি এই জন্য কান্দি রে, আমি যখন আমার মা জননীর গর্ভে ছিলাম, আমার মার গর্ভে থাকাকালীন যখন মার প্রসবের বেদনা হয়, আমার মা প্রসব করতে করতে দুনিয়া ছেড়ে প্রসবের বেদনা সহ্য করতে না পেরে আমার জনম দুঃখিনী মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মার চেহারা দেখিনি, আমার মার চেহারা দেখতে পাইনি, আমার মার স্তনের দুধ পান করতে পারিনি। আমি এই জন্য কান্দি রে, আমার মাকে মা বলে মনের সাথে মেটেনি। কিন্তু আর একটা বড় দুঃখের ঘটনা ঘটে গেল। বলে কি হয়েছে বলো বলো? বলে এই জন্য কান্দি আমার মা তো নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাকে মা বলতে পারিনি। কিন্তু 7 বছর ধরে বাবাকে বাবা বলে মনের সাথে মেটাতাম, আজকে আমার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর কাকে ডাকবো আমি বাবা বলে রে? দুনিয়াতে আমার আর কেউ নাই। কাকে ডাকবো মা বলে, কাকে ডাকবো বাবা বলে? জন্য কবি বলতেছে না, আরে মায়ের কান্দনা যাবদ জীব জোরে বলি, হাত উঠা বলি। বেরাদার এখান থেকে আপনাদের কাছ থেকে চেয়েছিলাম 1100 টাকা করে, 3 জন ব্যক্তি হয়েছে, আর হবেন না? দিবেন না তো? 11 জনের কাছ থেকে বেশি আর যাইব না, হয়তো জোর হয়ে যাচ্ছে আপনাদের। এই জন্য আমি অতি তাড়াতাড়ি 500 করে চাইছি। আছেন কোনো ব্যক্তি? মহব্বত দেখতে চাই মা বাবার উপরে। আর এই গজলটা আপনাদের শোনাবো মন ভরে ইনশাল্লাহ। অতি তাড়াতাড়ি দিবেন তো, কারণ আমার হুজুর বসে আছেন, বেশি বসায় রাখাটাও আমার বেয়াদবি হয়ে যাবে। ওই জন্য অতি তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে দেখতে চাই। 500 করে দেন বাবা, তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ, যে দেখেন আমার চাচা যান 500 টাকা দান করবেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ওরে মায়ের কান্দন জামদ জীব ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়
ঘরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মনে হয় শোনার আপনাদের আর ইন্টারেস্ট নাই মনে হয়, তো জোরে বলি সুবহানাল্লাহ বলেন। যত সুবহানাল্লাহ বলবেন তত গাড়ি চলতে থাকবে। দুঃখে দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা। ওরে 10 মাস 10 দিন ধরে গর্ভে দিছি ঠাই, ওরে রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে এলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, ওরে সান্ত্বনা করিল আমায় মায়ের দুধ দিয়া, ওরে মায়ের ওপর সবের কালে ওরে বুক ভিজে যাই নয়ন জহলে রে, আমার সন্তানের লয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা। নাই আব্বা 500 করে আমি দেখতে চেয়েছিলাম, 500 করে 11 জন ব্যক্তি দিতে পারবেন না? 500 করে সুবহানাল্লাহ নাম্বার 1 হয়েছে, আল্লাহর রহমতে অতি তাড়াতাড়ি দিবেন। 500 করে চেয়েছি সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার আরেকজন দাদা যান 500 টাকা দান করলেন, আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। 1 নম্বর 2 নম্বর হয়ে গেছে সুবহানাল্লাহ, 2 জন হয়ে গেল, 2 জন আল্লাহর বান্দা। মওলা গো মওলা তোমার 2 জন বান্দা এই পবিত্র মাদ্রাসার জন্য 3 জন হয়ে গেল। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। ও মা বোনেরা ভাইরা আমার, এই দান আপনাদের কোনোদিন বিফলে যাবে না মা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি রাজি হয়ে যায়, আমার নবী যদি রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ রাজি হলে আমাদের সমস্ত বেড়া পার হয়ে যাবে সুবহানাল্লাহ। আরেকজন ভাই জান আমার নম্বর 4 দিলেন মওলা গো 500 টাকা, যে দিবে আরি আরি তার হবে পাকা বাড়ি। আল্লাহ আল্লাহ যারা দান করবে ঘন ঘন নিশ্চয় নিশ্চয় তার আল্লাহ পাক পাকা বাড়ি করে দিবে সুবহানাল্লাহ। নম্বর 4 সুবহানাল্লাহ 5 জন হয়ে গেল, সুবহানাল্লাহ 6 জন হয়ে গেছে সুবহানাল্লাহ। শুনুন 10 মাস 10 দিন ধরে গর্বে দিছি ঠাই, ওরে রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে এলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, ওরে সান্ত্বনা করিল আমায় মায়ের দুধ দিয়া, ওরে মায়ের ওপর সবের কালে ওরে বুক ভিজে যায় নয়ন জহলে রে, ও মা সন্তানের লয়া কলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বোন আমার এসে 500 টাকা মনে হয় দান করেছেন। সন্তানের লয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখে দরদি আমার জনম দুঃখে মা। আরে ন্যাংরা আত্মার কানা করা হইলে পরে ছেলে, ওরে ধুলা বালু ছাইরা মায়ে টানে দিয়া নেয় কলে, পুত্র যদি কুপুত্র হয় তবু মায়ে পালে, ওরে হাজারো দোষ থাকিলে মায়ে নাইয়ে ফেলে, ওরে গোলাম সাবির ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে, ওরে গোলাম সাবির ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে, তোরা দেখে বুখারী হাদিস খুলে করে নবী ঘোষণা, দুঃখে দরদি আমার জনম দুঃখে মা। নম্বর 4 5 জন হয়েছে মনে হয়, 1 2 3 4 5 6 7টা হয়েছে আলহামদুলিল্লাহ। 11 জন চেয়েছি আব্বা, আর নাই কেউ? 11 জন চেয়েছি আব্বা। 10 মাস 10 দিন হাতে পায়ে তেলে মাখাই মা দিল সত্য করি, ওরে প্রসব পায়খানায় আমি মায়ের কলে করি, তবু না মারা করিল ভিজল গহে মুতে, আমারে সুখ নাই রাখিয়া মায়ে থাকে ভিজাতে, ওরে অসুখ হইলে দেখে যায় ওরে মায় রয়েছে বিছানায় পয়রা গো, আমায় আল্লাহ লয়া যাও গো, আমায় আল্লাহ লয়া যাও গো, সন্তানের এলিও না দুঃখে দরদি আমার। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার বাবা যান সামনেতে ছিল 500 টাকা তোর হাই আল্লাহ দান করে দিল। সুবহানাল্লাহর একজন ছোট্ট মেয়ে একটা 50 টাকা দান করেছেন মাওলা। 8 জন হয়েছে আর মাত্র 3 জন বাকি। তারপরে হুজুরকে মাইকটা দিয়ে দিব তাড়াতাড়ি। এই বেরাদারকে আছেন একটু দয়া করে দিবেন, মাত্র 3 জন। সবার নসিবে জুটে না, 8 জন হয়ে গেছেন। নাম্বার 9 এরকম আছেন আল্লাহর রহমতে আপনার নেক কাজের জন্য আপনারা দান করেন। এই দান আপনাদের কোনোদিন বিফলে যাবে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। ইসলাম মাদ্রাসা কমিটি জলসা শুননেওয়ালা। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার আরেকজন দাদা যান আল্লাহর রহমতে 500 টাকা দান করেছেন, 9 নম্বর হয়েছে। আল্লাহর কাছে দোয়া করব, যে ব্যক্তি দিবে 10 আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তার বাড়িতে বেশি দিও 10। এরকম কোন ব্যক্তি নাই নাম্বার 10-এ দেওয়ার মতো। আসুন শুনুন, দিতে থাকবেন শুনতে থাকবেন। আরেকটু আগের দিকে যায়, বলে ও হুজুর আমি কান্দে জন্য আমার মা নাই, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাকে মা বলে মনের সাথ মেটেনি, কিন্তু আজকে বাবাও চলে গেল। আর কাকে ডাকবো বাবা বলে, আর কাকে ডাকবো মা বলে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই তাহলে আর দেরি করিস না, চল 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 তাড়াতাড়ি চল, নইলে তোর বাবার জানাজা হয়ে যাবে। আমার গাউসে পাক ছোট্ট বাচ্চা চলে গেলেন নিয়ে ওই বাচ্চাটাকে গো আব্বা যেমনি নিয়ে যাচ্ছেন, এদিকে বাবা যেন নিয়ত করে নিয়েছেন আল্লাহু আকবার বলবে কি, আল্লাহু আকবার বলবেন কি, সঙ্গে সঙ্গে করলেন কি বেরাদার, ওই আমার গাউসে পাক নিজের বাবাকে যেন বলতেছেন বাবা দাঁড়ান। জোরে বলি আমার গাউসে পাকের পাওয়ার দেখেন, নিজের বাবাকে বলছে বাবা একটু দাঁড়ান। বাস নিয়ত ভেঙে গেল, হাত দিখানা নিচে করলেন। বেটা কি পেরেশান করতে এসেছে আমাকে। বেরাদার এখান থেকে থাকলো, আগের দিকে যেতে পারি না, এই জন্য আমার হুজুর বসে আছেন। এই বেরাদার তবে আমি আরেকটা জিনিস দেখতে চাই, একখানা গজল শোনাবো আপনাদেরকে মন ভরে। 30টা ব্যক্তির কাছ থেকে 30 পারা কোরআন শরীফের হাদিয়া শুরু, মাত্র বেশি আর নিব না। 100 করে টাকা দেওয়ার মতো আছেন অতি তাড়াতাড়ি দিবেন যদি আছেন। 100 করে 30 পারা কোরআন শরীফের হাদিয়া শুরু, 30টা ব্যক্তির কাছ থেকে 100 করে চাইছি, তাড়াতাড়ি দিবেন যদি আছেন তো দেন। 30 টাকা নাই কেউ, সবার নসিবে জুটেন আব্বা। 1 পারা কোরআন শরীফের হাদিয়া শুনুক, আমি 100 টাকা চেয়েছি, 30টা ব্যক্তির কাছ থেকে নিব, 30টা বাপ জানের কাছ থেকে নিব। নাই কেউ এরকম? এই যে দেখেন নম্বর 1, সুবহানাল্লাহ, তাড়াতাড়ি দিবেন, সবার নসিবে জুটে না। 1 পারা কোরআন শরীফের হাদিয়া শুরু, সুবহানাল্লাহ। একজন হলো আল্লাহ আল্লাহ ওগো মাওলা দেখো না চাইয়া, সুবহানাল্লাহ। 500 টাকার একজন দাতা, সুবহানাল্লাহ, তোমার বান্দা দান করলেন মাওলা। নম্বর 2 হয়ে গেল, সুবহানাল্লাহ, 3 জন হয়ে গেল। তাড়াতাড়ি দিবেন, তাড়াতাড়ি। मेरे सोरिया और दिल जोरिया मदीना बिछुरैन वाली है। जरा बोली पंजाबी 2টা ছন্দ। मेरे सोरिया और दिल जोरिया मदीना बिछुरैन वाली है, मदीना बिछुरैन वाली है, मदीना बिछुरैन वाली है, मदीना बिछुरैन वाली है। कदम में नबी बोला ले, कदम में नबी देखा दे। जरा হবে 5 জন হলো, সুবহানাল্লাহ। 5 জন হয়ে গেল, তাড়াতাড়ি দিবেন, মাত্র 30টা ব্যক্তির কাছে, সুবহানাল্লাহ। 5 জন হয়ে গেছে, সুবহানাল্লাহ। 6 জন হলো, 7 জন, আলহামদুলিল্লাহ, 7 জন ব্যক্তি হয়ে গেছে। সবার নসিবে জুটে না আব্বা। 1 পারা কোরআন শরীফের হাদিয়া শুরু, মাত্র 100 করে চাইছি। 8 জন হয়ে গেল, সুবহানাল্লাহ। মা বোনেরা আপনারাও আপনাদের ছোট বাচ্চাদের হাতে পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। কদম মে নবে বললালে, কদম মে নবে দেখা দে, ও কদম মে নবে বললালে, কদম মে নবে দেখা দে, ओ कदम में नबी बुला ले तेरे दर पे, ओ कदम में नबी बुला ले तेरे दर पे, ओ कदम में नबी दिखा दे तेरे जले हुए मदीना बिचो रहने वाली है। रहने वाली है मेरे सोरिया दिल जोरिया मदीना। क्या हुआ? उठा देंगे, उठा। ব্রাদার ইসলাম ইন্তেজারের ঘাড়ি শেষ, রহমতি বাড়ি চলে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্তেজারের ঘাড়ি শেষ,
রহমতি বাড়ি এসে পৌঁছাইছে। বেরাদার ইসলাম, গৌসে পাকের আওলাদ বসে আছে, गौसे पाकेर औलाद बसे আছে। आज सोने की रात नहीं है, जागने की रात है। दुलुपुर वालों, आज की रात जाग जाओ, जिंदगी का बेड़ा पार। आज की रात जाग जाओ, जिंदगी का बेड़ा पार है। याद रखना तुम्हारे गांव में एक ऐसे हस्ती मौजूद है जो मेरे रसूल के ब्लड से निस्बत है, जो मेरे रसूल के बरादर इस्लाम समय लेब ना। पीर तरीकत, रहबर शरीयत, सूफी मिल्लत, सैयद शाह आजमतुल्लाहर घरानार एकजन चश्म सेराग, সেই ঘরানার একজন প্রস্ফুটিত ফুল আওলাদে রসুল হুজুর সুফি মিল্লাত আপনার দরবারে, আপনার সামনে, আপনার কাছে, আপনার মাঝে, আপনার পাশে, আপনার মাগফিরাতের জন্য, আপনার পরকালের বেরাদার ইসলাম নাজাতের জন্য উপস্থিত আছে। আপনাদের সকলের জন্য দোয়াটা করবেন। হযরত উঠবে জোরে সোরে মোহাব্বতে, ইস্তিকবালের সঙ্গে, মোহাব্বতের সঙ্গে নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম ভরে সুবহানাল্লাহ নারে তাকবীরের ধ্বনিটা উচ্চারণ করতে হবে। শেষ দোয়াটা নিয়ে বাবা যেতে হবে। আমরা হুজুরের দোয়া নেওয়ার জন্য বসে আছি। জোরে হবে না? হুজুরের দোয়া নেওয়ার জন্য বসে আছি, তাই একবার জোরে সোরে তাকবীর লাগাচ্ছি। এ বেরাদার ইসলাম, তাই তো ছন্দ বলেছে একটা যে তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। या रसूल अल्लाह, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नारे तकबीर, हाथ उठिए बोलो नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। पीर शाह औलादे रसूल महदूम अशरफ का दामन, शाह अजमतुल्लाह का दामन, हुजूर सूफी मिल्लत का दामन, हुजूर सैयद शाह क़यामुद्दीन हुसैनी अजमती। नारे तकबीर, नारे रिसालत।